চাচা চুঙ্গা হাসানে কোনো খোঁজ পাইছো? হ্যাঁ পাইছি তো, কই আছে? সদর এক আত্মীয়ের বাড়িতে, তবে আজকে রাত্রে বাড়িতে আসবে। নজর আইস, আজকে রাইতে ধরতে হইব। ঠিক আছে ভাই। আদরে 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 কি শুরু করছেন আপনারা? তার আপনি ধরছেন কেন? সে কি চোর না ডাকাইত? চোর ডাকাত না, তা পলায় পলায় থাকে কেন? সেটা তার ইচ্ছা। এইবার বোর্ডে সে কোনো রকম প্রচার করবে না। কেন করবে না? কেন করবো না? কালকে মির্জাবাড়ির সামনে যে বট গাছ, ওই বটতলা দাঁড়ায় আমি সকলের সামনে বলবো কেন এবার নির্বাচনের প্রচারে নামবো না। ভাই সাহেব, গ্রামবাসী ভাই সাহেব, আর চিন্তা নাই। আপনারা সবাই জানেন মজুরির বিনিময়ে এই চুঙ্গা ফুইটা প্রচার প্রচারণা চালাই, কিন্তু আমার সেই গুণ কখনো কখনো ভালোর সাথে মন্দ ডেকে আনে। সেটা কেমন? প্রত্যেকবার নির্বাচনের সময় এই প্রার্থীরা আমার নিয়ে টানা আসতে শুরু করে দেয়। কেউ কেউ তো আবার বকাবাদ দিও করে, হুমকি ধামকিও দেয়। তাই আমি ঠিক করছি এইবার আমি কারো প্রচারণা নামবো না। কেন নামবা না? টাকায় না বসলে কও, দিন 1000 টাকার জায়গায় 2000 টাকা দিব। আরে মিয়ারা, নির্বাচনের কিছু নিয়ম কানুন আছে। নির্বাচনের আইনে ব্যয় সীমা লঙ্ঘন করলে শাস্তির বিধান আছে। আর নির্বাচনে কত টাকা খরচ করবা সেটা কড়াই গন্ডায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব দিতে হবে। এইবার কিন্তু নির্বাচনে পোস্টার ছাপানো যাবে না। তাই নাকি? আরো আছে, কত বড় কয়টা ব্যানার বানাবা, সেগুলো কিভাবে লাগাবা, নির্বাচনী যে প্রতীক সেই প্রতীকটি কত বড় করে বানাবা সেটাও নির্বাচন আচরণ বিধিতে লেখা আছে। প্রচারে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না, গেট বা তোরণ এইটা বানানো যাবে না, আলোক সজ্জাও করা যাবে না। তুমি এত সব জানলা কি করে? এবার যে কয়দিন আমি গা ঢাকা দিয়ে উপজেলার সদরে ছিলাম, তার মধ্যে আমি উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। সেখান থেকেই আমি নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে জেনেছি। তার সাথে আমি একটু আমার মতো করে রঙ্গরসের অলংকারে সাজিয়ে নিয়েছি, নাম দিয়েছি ভোট বার্তা। শুনবেন চাচা? অবশ্যই শুনবো। এখন তো আসলে রক্ত হয়ে গেছে। হ্যাঁ মাগরিবের পরে সবাই মিলে বসি, কি কও তোমরা? ঠিক আছে, সব ঠিকঠাক আছে রে? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হাসান আলী, শোনাও দেখি তোমার ভোট বার্তা। আর নির্বাচন কমিশন